হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা মাধ্যমিক দেয় বা 8, 9, 10, 11, 12 পড়ো, তোমাদের সামনে পরীক্ষা। ভেজাল ভাব, গ্রুপ ভাব কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিসের ধরে তোমাদের করাচ্ছি। এখানে প্র্যাকটিস করে গেলে এখান থেকে তোমরা এই ধরনের প্রশ্ন থেকে তোমরা পেয়ে যাবে পরীক্ষায়। এটুকু বিশ্বাস থেকে তোমাদের সমাধান করছি। তোমার সঙ্গে থাকো। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো। চলো শুরু করি। দ্য পেশেন্ট উইল রিকভার উইদিন এ উইক। এক সপ্তাহের মধ্যে পেশেন্ট সুস্থ হবে। রিকভার কী হবে? কাম রাউন্ড। কী হবে? সুস্থ হওয়া। কাম রাউন্ড, সুস্থ হওয়া। আই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং। তুমি কি বলছো বুঝতে পারছি না। তাহলে আন্ডারস্ট্যান্ড মেক আউট। কোথায় আছে? মেক আউট, বুঝতে পারা। রিজেক্টেড মানে প্রত্যাখ্যান করা। কী হবে? টার্ন ডাউন। কোথায় আছে টার্ন ডাউন? দেখো এরকম টার্ন ডাউন আছে। এস আছে, এখানে যোগ করবে TURNS, ডাউন মানে প্রত্যাখ্যান করা। দ্য এক্সপ্লোরার স্টার্টেড দেয়ার জার্নি অ্যাট ডন। অর্থাৎ দ্য এক্সপ্লোরার স্টার্টেড দেয়ার জার্নি অ্যাট ডন। ভোরবেলা তাদের এক্সপ্লোরাররা কী করেছিল? ভোরবেলা তাদের জার্নি বা তাদের ভ্রমণ শুরু করেছিল। তাহলে এখানে কী করতে হবে? দেখো স্টার্টেড পাস্ট ফর্ম, সেট আউট, এটা পাস্ট ফর্মে লিখতে হবে। সেটা 3টে ফর্ম এক, তাই যা আছে তাই বসবে। সেট আউট, যাত্রা শুরু করা। হি ফেড হোম আফটার কোয়ারেলিং উইথ হিজ প্যারেন্ট। সে বাবা মার সঙ্গে ঝগড়া করে বাড়িতে বেরিয়ে গেল। কোয়ারেল কী হবে? ফল আউট আছে, আইনজি আছে, এটাও আইনজি করতে হবে। তাহলে ফলিং আউট, FALLING, ফলিং আউট, ঝগড়া করা। সান মানে ত্যাগ করা। উই শুড টার্ন ব্যাড হ্যাবিটস মানে আমাদের খারাপ অবস্থা ত্যাগ করা উচিত। তাহলে কী করতে হবে? দেখো মেক আউট হবে না, সেট আউট হবে না, কি অ্যাওয়ে ফ্রম। তাহলে কিপ অ্যাওয়ে ফ্রম এটা রাখতে হবে কিন্তু। কিপ অ্যাওয়ে ফ্রম মানে দূরে থাকা, খারাপ অবস্থায় দূরে থাকতে হবে। তারপরে দেখো কী করেছে এখানে, বলেছে এখানে আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ দ্য স্প্রিং কাম ব্যাক, যখন বসন্ত ফিরে এলো, উই শ্যাল ব্যাক টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, তখন আমরা আমাদের প্রিয় দ্বীপে ফিরে গেলাম। তাহলে কাম ব্যাক মানে কী হবে? এখানে কি আছে? পুট অন, ফল ইন, কাম রাউন্ড, ফল আউট, সেট ইন। কী লিখবো? সেট ইন লিখবো। এখানে কি লিখবো? সেট ইন। সেট ইন মানে শুরু হওয়া। কোয়ারেল ঝগড়া করা, কী হবে? ফল কি লিখবে? ফল আউট। কী লিখবে? ফল আউট, ঝগড়া করা। হি প্রিটেন্ড অ্যান এয়ার অফ ইনোসেন্স। তো প্রিটেন্ড অ্যান এয়ার অফ ইনোসেন্স কী হবে? এখানে অভিনয় করা। তাহলে এখানে করতে হবে, তাহলে এখানে দেখো প্রিটেন্ডটা তুমি এখানে করতে পারো পুট অন। দেখো না, সেট আপ স্থাপন করা এখানে হতে পারে না। আবার দেখো এখানে পুট অন মানে পোশাক পরা। তাহলে এখানে পোশাক পরা আর প্রিটেন্ড অভিনয় করা মানে এটা পোশাকে অভিনয় করছে হতে পারে। তাহলে পুট অনটা করতে পারো এখানে। পুট অন, PUTS, পুট অন মানে এখানে অভিনয় করা। ঠিক আছে? রেসিমুল মানে সেবা করা। কী হবে? টেক্স আফটার, টেক্স আফটার। এখানেও এসে এলো, সেবা করা। টলারেট সহ্য করা। পুট আপ উইথ, পুট আপ উইথ সহ্য করা। স্যারেন্ডার আত্মসমর্পণ করা। কী হবে? গিভ ইন। এখানে ইডি আছে, তাহলে হবে গেভ ইন, গেভ ইন আত্মসমর্পণ করা। তারপর দেখো কী আছে এখানে, দ্য স্ট্রাইক ওয়াজ ক্যান্সেল। ক্যান্সেল মানে কী হবে? ক্যান্সেল তুলে নেওয়া। কল্ড অফ, কল্ড অফ মানে ধর্মঘট তুলে নেওয়া হলো। উড ইউ ওয়েট ফর এ মোমেন্ট, ওয়েট ফর এ মোমেন্ট। আচ্ছা, এখানে পুট আউট হবে না। লুক আপন এক্সটিংগুইশ, এক্সটিংগুইশ কী করতে হবে? পুট আউট, এটা পুট আউট। নিভিয়ে দেওয়া, এক্সটিংগুইশ মানে পুটের মানে নিভিয়ে দেওয়া। ওয়েট কী করতে হবে? হ্যাং অন,
মানে অপেক্ষা করা। ঠিক আছে। রিড কি হবে? গো থ্রু পড়া। আচ্ছা, এস্টাবলিশ স্থাপন করা কি হবে? এখানে দেখো, এস্টাবলিশ সেট আপ, স্থাপন করা। ইন সার্চ অফ মানে লুক, ইন সার্চ অফ মানে খোঁজা। তাহলে কী হবে দেখো এখানে, তাহলে ইজ আগে ইজ আছে, তাহলে এরপরে তো দেখো ইন সার্চ অফ ফেস দেওয়া আছে, তাহলে ইজের পরে এর বাদ দিয়ে যখন লিখবো, যে ভার্বটা বলবে তখন আইএনজি করতে হবে, লুকিং ফর করতে হবে। লুকিং ফর মানে খোঁজা। তারপরে দেখো কি আছে, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা। তাহলে কি লিখবি? মেক আউট, বোঝা। প্লিজ ডু নট রিজেক্ট মাই প্রপোজাল। রিজেক্ট মানে কি? রিজেক্ট মানে টার্ন ডাউন, TURN, টার্ন ডাউন মানে প্রত্যাখ্যান করা। প্লিজ ডোন্ট রিজেক্ট মাই প্রপোজাল, আমার প্রস্তাবটা প্রত্যাখ্যান করো না। তাহলে টার্ন ডাউন বলবে। রিজেক্ট মানে যায়, টার্ন মানে তাই। ইনভেস্টিগেশন মানে তদন্ত করা। পুলিশ আর ইনভেস্টিগেটিং দ্য কেস, পুলিশ কেসটা তদন্ত করছে। তাহলে লুকিং ইনটু, এখানে কেন লুকিং করতে হলে? এখানে আইন যাচ্ছে সেই কারণে, তাই করতে হলে লুকিং মানে তদন্ত করা। দে স্টার্টেড দেয়ার জার্নি আর্লি ইন দ্য মর্নিং, তারা সকাল সকাল যাত্রা শুরু করলো। তাহলে কী হবে? সেট আউট, যাত্রা শুরু করা কী হবে? সেট আউট, সেট আউট। এটা পাস্ট ফর্ম, আর সেটার পাস্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম একই হয়, তাই তো এই থেকে গেলে সেট আউট হলো। আন্ডারস্ট্যান্ড, মেক আউট বুঝতে পারা। অ্যাবান্ডন কী করতে হবে? গিভ আপ, ত্যাগ করা। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সিং, তুমি কী বলছো বুঝতে পারছি না। তো সেটা আন্ডারস্ট্যান্ড মানে যা, মেক আউট মানে তাই। দ্য ম্যান অ্যাবান্ডন মানে ত্যাগ করলো ইভিল কোম্পানি, খারাপ সঙ্গ। তাহলে কী করতে হবে এখানে? গিভ আপ, ত্যাগ করা। ভুল হয়ে গেল, এখানে পাস্ট ফর্ম আছে, এটা পাস্ট ফর্ম করতে হলে কী করতে হবে? গেভ আপ, GAVE, গেভ আপ, ত্যাগ করা। The cricket match has been postponed till next Monday. Till next Monday. তাহলে বন্ধ রাখা হলো। তাহলে বন্ধ রাখা হলো কী হবে? এখানে বন্ধ রাখা ইংরেজি রান অ্যাওয়ে, পুট অফ, মেক আউট, আচ্ছা, তারপরে টেক আউট, তারপর লিভ আউট। কী করবে এখানে? আচ্ছা, তারপরে তো থিপ, এসকেপ ফ্রম হোম, এসকেপ পালিয়ে যাওয়া। পালিয়ে যাওয়া কি? রান অ্যাওয়ে। রান অ্যাওয়ে তো লেখো আগে, র্যান অ্যাওয়ে হবে। কেন? এটা পাস্ট ফর্ম আছে, পাস্ট ফর্ম। পুলিশ পালিয়ে গিয়েছে, বলছে চোর। থিপ, এসকেপ ফ্রম হোম, বাড়ি থেকে চোর পালিয়ে গেছিল। তাহলে এখানে পালিয়ে যাওয়া পাস্ট ফর্ম, তাহলে র্যান অ্যাওয়ে, পালিয়ে গিয়েছিল। আন্ডারস্ট্যান্ড, মেক আউট বুঝতে পারা। তাহলে রান অ্যাওয়ে হলো, মেক আউট হলো। এবার দেখো, দ্য ক্রিকেট ম্যাচ হ্যাজ বিন পোস্টপোন স্টিল নেক্সট পোস্টপোন। তাহলে পুট অফ করতে হবে, পুরো বাতিল করা। কী করতে হবে? পুট অফ, পুট অফ, বাতিল করা, স্থগিত রাখা। তারপর দেখো আছে, দে নেভার কোয়ারেল বিটুইন দেমসেলস, তারা কখনো এই দামে ঝগড়া করে না। কোয়ারেল মানে ফল আউট, ফল আউট পাস্ট ফর্ম কী হবে? ফেল আউট, FELL, আউট মানে ঝগড়া করা। অ্যাবান্ডন মানে কি? ত্যাগ করা। তাহলে এই পাস্ট ফর্ম আছে, তাহলে গেভ আপ, GAVE, গেভ আপ, এটা মানেও ত্যাগ করা। যেহেতু পাস্ট ফর্ম এটা, তাই এটা পাস্ট ফর্ম করতে হলো। হি রোড এ ওর এ হোয়াইট শার্ট, ওর মানে কি করতে হয়? পোশাক পরেছিল, তাহলে পুট অন করবে। এখানে কি? পুট অন মানে পোশাক পরা। উইথড্র মানে তুলে নিল, কী হবে এখানে? উইথড্র, কল্ড অফ, তুলে নেওয়া। দ্য ওয়ার্কার হ্যাভ উইথড্রন দ্য স্ট্রাইক, কর্মচারীরা ধর্মঘট তুলে নিল, কল অফ হয়ে গেল। প্লিজ সুমন দ্য অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্সকে ডাকো। তাহলে কী হবে? কল ইন, কল অন, কল আপ, কোনটা হবে?
রিমেম্বার তো কলা ভাব, এখানে বলছে লিটল বয় আনএবল টু রিমেম্বার হোয়াট হি হ্যাড সিন, ছোট্ট ছেলেটি মনে করতে পারছে না সে কি দেখেছে, কলা। এখানে রিমেম্বার V1, এটা V1 করতে হবে আপ, মানে মনে করা বা স্মরণ করা। তাহলে সুমন কী হবে, কল ইন, কি লিখতে হবে এখানে, কল ইন, কল ইন মানে ডেকে পাঠানো, ঠিক আছে। হি ইজ ইন সার্চ অফ জব, দেখো ইন সার্চ অফ জব ইজের পরে আছে, তাহলে এরপরে যে ভার্বটা বলছে আইনজি করতে হবে, তাহলে কী করতে হবে, লুকিং ফর, লুকিং ফর মানে খোঁজা। দ্য টিচার হ্যাজ এক্সামিন দ্য অ্যান্সার স্ক্রিপ্ট, এক্সামিন মানে কি, পরীক্ষা করছিল, তাহলে লুক উইং ওভার, লুক ওভার, LOOK, লুক এসে পাস ফর্ম, তাহলে করতে হবে ইডি, লুক ওভার, পরীক্ষা করা, লুক ওভার মানে পরীক্ষা করা। উই হ্যাড টু পোস্টপোন আওয়ার জার্নি, পোস্টপোন বাতিল করে দেওয়া, পুট অফ, কী করবে এখানে, পুট অফ, বাতিল করে দেওয়া। দ্য রায়োটিং স্টার্টেড violently between the rival group, আচ্ছা রাইভাল দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে সংঘর্ষ বেঁধেছিল চূড়ান্ত আকারে, তাহলে এখানে কী হবে, স্টার্টেড, এখানে বলছে এখানে লুক ইনটু, লুক ফর, কাম অফ, ব্রেক আউট, ব্রোক আপ, ঠিক আছে, ব্রোক আপ, তাহলে এখানে ব্রোকিং, আবার এখানে বলেছে ইনভেস্টিগেট, আচ্ছা যাই হোক, স্টার্টেড ভায়োলেন্টলি মানে শুরু হয়ে গেছিলো, তাহলে মানে শুরু হয়ে গেলে এখানে পাস ফর্মে আছে, তাহলে লিখতে হবে ব্রোক আউট, ছড়িয়ে পড়া, ব্রোক আউট, BROKE, আউট মানে ছড়িয়ে পড়া, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল। টেকিং প্লেস বলছে হোয়েন ইজ দ্য সেরেমনি টেকিং প্লেস, কখন অনুষ্ঠানটা হচ্ছে, তাহলে হচ্ছে মানে কি, কামিং অফ, লুক ফর হবে না, লুক ইনটু হবে না, কামিং ফর হবে, কামিং অফ মানে কামিং অফ মানে ঘটা। ইনভেস্টিগেটিং কী হবে, লুকিং, লেট দ্য পুলিশ কাম অ্যান্ড ইনভেস্টিগেট দ্য কেস, ইনভেস্টিগেট মানে তদন্ত করা, লুকিং ইনটু করতে হবে, লুকিং ইনটু মানে তদন্ত করা, ইনটু মানে তদন্ত করা। কন্টিনিউ কী হবে, দেখো কন্টিনিউ, হি কন্টিনিউ অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন, সে আগের মধ্যে করে যাচ্ছে যেমন ভাবছেন সে কোনো কিছু ঘটেই নি, ঘটেনি, কেউ ক্যারি অন, পাঁচটা আছে তো ক্যারি অন করতে হবে, CARRIED, অন মানে চালিয়ে যাওয়া। রেসেম্বল টেক্স আফটার, TAKES, এখানে এস এখানে এস, আফটার মানে সেবা করা। হ্যাভ দ্য ফ্যাক্টরি ওয়ার্কার উইথড্রন দ্য স্ট্রাইক, বলছি কোম্পানির কর্মচারীরা কি স্ট্রাইক তুলে নিয়েছে, তারা কী করতে হবে এখানে, কল্ড অফ, তুলে নেওয়া, তুলে নেওয়া। আচ্ছা, দ্য ডগ ফলোয়েড দ্য থিপ, আচ্ছা কুকুর চোরকে অনুসরণ করলো, তাহলে কী হবে, আচ্ছা টেক ব্যাক, পিছু নিল, পিছু নেওয়া, আচ্ছা ফলোয়েড দ্য থিপ, আচ্ছা রিড দ্য বুক, বলছে হ্যাভ ইউ রিড দ্য বুক, হ্যাভ আছে, রিড আছে, তাহলে এখানে V3 আকারে আছে, তাহলে এখানে গন থ্রু, গন থ্রু বই পড়া। ডিস্ট্রিবিউট মানে কী হবে এখানে, ডিস্ট্রিবিউট মানে কত, এখানে বিতরণ করা, ভার্বের দ্বিতীয় ফর্ম আছে, তাহলে গিভের দ্বিতীয় ফর্ম কী হবে, গেভ, অ্যাওয়ে, বিতরণ করা। এবার বলেছে দেখো, ডগ ফলোয়েড দ্য থিপ, কুকুর চোরের পিছনে ফলো করলো, তো গো আফটার, কী হবে, টেক ব্যাক, পিছনে নেওয়া, টেক ব্যাক, গো আফটার, এখানে কী করতে হবে, ওয়েন্ট আফটার লিখবা, ওয়েন্ট আফটার, ঠিক আছে। আর টেক ব্যাক মানে হলো
টেক ব্যাক মানে ফেরত নেওয়া হলো, ফেরত নেওয়া, ঠিক আছে, এটা হবে না। তারপর দেখো কি আছে। আচ্ছা, ক্ষুদিরাম স্যাক্রিফাইস হিজ লাইফ ফর দ্য মাদারল্যান্ড, মাতৃভূমির জন্য ক্ষুদিরাম জীবন ত্যাগ করেছিল। তাহলে কি করতে হবে এখানে দেখো, লুক ফর গিভ, লুক ইনটু, কাম বাই, আচ্ছা, ফাইন্ড এ জব, আচ্ছা শেষ থেকে করে দেখো, আই এম ট্রাইং টু ফাইন্ড এ জব, টু ফাইন্ড এ জব, লুক ফর, লুক ফর খোঁজা, ইনভেস্টিগেটিং, লুকিং ইনটু, লুকিং ইনটু, পুলিশ ইজ ইনভেস্টিং দ্য কেস, পুলিশ কেসটা তদন্ত করছে, তাহলে ইনভেস্টিগেটিং আইনজি আছে, লুকিং আইনজি করে নিলাম। ফাইন্ড এ জব, লুক ফর খোঁজা হলো। স্যাক্রিফাইস, এবার দেখো এখানে দেখো লুক ইনটু, লুক ফর, এবার স্যাক্রিফাইস মানে ত্যাগ করেছিল, তাহলে গিভ আপ, এখানে লিখবে গিভ আপ, জিআই, পাঁচ ফর্ম আছে, তাহলে তো গেভ আপ, GAVE, আপ, ত্যাগ করেছিল। ক্ষুদিরাম তার জীবন ত্যাগ করেছিল কার জন্য? মাতৃভূমির জন্য। দে স্টার্টেড দেয়ার জার্নি আর্লি ইন দ্য মর্নিং, সকাল সকাল তারা যাত্রা শুরু করেছিল। সেট আউট, কি লিখবে? সেট আউট, যাত্রা শুরু করা। আন্ডারস্ট্যান্ড, বলে আই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং, কি বলছে বুঝতে পারছি। মেক আউট, বুঝতে পারা। দ্য ম্যান অ্যাবন্ডন ইভিল কোম্পানি, লোকটা খারাপ অবস্থা ত্যাগ করলো, তাহলে কী হবে এখানে? গিভ আপ, এখানে পাশ আছে, তাহলে কি গেভ আপ, GAVE, আপ, ত্যাগ করা। দ্য পেশেন্ট উইল রিকভার উইদিন এ উইক, এক সপ্তাহের মধ্যে পেশেন্ট রিকভার করবে, তাহলে কী হবে? কাম রাউন্ড করবে, সুস্থ হবে, সুস্থ হওয়া। রিজেক্টেড মানে টার্ন ডাউন, প্রত্যাখ্যান করা। প্লিজ ডু নট রিজেক্টেড মাই প্রপোজাল, আমার প্রপোজাল প্রত্যাখ্যান করো না, টার্ন ডাউন, TURNDOWN, প্রত্যাখ্যান করা। সি রোট ওর এ হোয়াইট শার্ট, ওর মানে পড়েছিল, এখানে কি হবে? পুট অন, মানে পড়ে থাকা। ওকে, তোমরা এইভাবে ক্লাসের সঙ্গে থাকো, নতুন করে সাবস্ক্রাইব করো, বন্ধুরা শেয়ার করো, এইগুলো প্র্যাকটিস করলে মূলত পরীক্ষায় পাবে। চলো পরের ভিডিও অন্যান্য ক্লাসগুলো আমরা দেখছি।